অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন সংগঠনের ভগবানগোলা 2 নম্বর ব্লক শাখার উদ্যোগে মাদ্রাসা, মসজিদ, খানকা, কবরস্থান, ঈদগাহ এই সমস্ত জায়গাগুলো রেজিস্ট্রেশন করার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হলো। ভগবানগোলা 2 নম্বর ব্লকের জীবনপুর জুম্মা মসজিদে উপস্থিত ছিলেন রাজ্য ইমাম মুয়াজ্জিন সংগঠনের সম্পাদক নিজামউদ্দিন বিশ্বাস, লালবাগ সাব ডিভিশনাল সম্পাদক মাওলানা সাজাদুল ইসলাম, ভগবানগোলা 2 নম্বর ব্লকের সম্পাদক তথা আরো অন্যান্য সংগঠনের পদাধিকারী ও এলাকার বিশিষ্ট সমাজসেবী মাওলানা রবিউল ইসলাম, সংগঠনের সভাপতি মাওলানা শৈবুর রহমান, চেয়ারম্যান মাওলানা নূর আলম এনারা উপস্থিত ছিলেন। এছাড়াও আরো অন্যান্য সংগঠনের পদাধিকারী এবং এলাকার ইমাম মুয়াজ্জিন ও প্রায় 100 মুসল্লিগণ উপস্থিত ছিলেন। মাওলানা রবিউল ইসলাম তিনি তেনার বক্তব্যে বললেন, আমরা মাদ্রাসা, মসজিদ, খানকা, কবরস্থান, ঈদগাহ এই সমস্ত জায়গাগুলো রেজিস্ট্রেশন করা এবং রক্ষণাবেক্ষণ করার জন্য বিশেষ আলোচনা করলাম এবং বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়ে মান্যতা দিয়ে দেশের শান্তি সম্প্রীতি বজায় রেখে চলার আহ্বান জানালাম সকলকে। সভাটি খুব সুন্দরভাবে পরিচালনা করেন মাওলানা রবিউল ইসলাম। এ বিষয়ে আরো কি বলছেন ওনারা শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। রানীতলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আজকে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের এই ভগবানগোলা 2 নম্বর ব্লক অর্থাৎ রানীতলা এই ব্লকের সমস্ত মসজিদ কমিটি, ঈদগাহ কমিটি, কবরস্থান কমিটি, মাদ্রাসা কমিটি, ইমাম সাহেব সকলকে ডাকা হয়েছিল। আমাদের উদ্দেশ্য ছিল কাগজপত্র ঠিক করা, যে মসজিদের জমির দলিল, রেকর্ড এবং যেখানে প্ল্যান স্যাংশন হয় সে প্ল্যান স্যাংশন করা, মাদ্রাসা সিস্টেমে চালানো, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেন সরকারের আইন মেনে সিস্টেমে চলে। যাদের কাগজপত্র ফল্ট আছে তারা সরকারি অফিসে যাবে, আমাদের সংগঠন সহযোগিতা করবে, বিএলআরও, বিডিও বা যে কোনো জায়গায় বলার প্রয়োজন হলে বলবে। আর আমাদের ধর্মের প্রতি যদি কোথাও আঘাত আসে আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা তার প্রতিরোধ করব, মোকাবেলা করব এবং আইনকে সামনে রেখে। আমরা খবর পেলাম যে আগামী পরশুদিন সোমবারে রাজ্য বিধানসভাতে ইউনিফর্ম সিভিল কোড বিল পেশ হচ্ছে। এটা একদিক থেকে দেখতে গেলে আমাদের শরীয়তি অর্থাৎ মুসলিম পার্সোনাল ল যে আইন আছে, যেটা 1937 সালে আমাদের ব্রিটিশ পিরিয়ডে এটাকে অ্যাকসেপ্ট করা হয়েছিল এবং আমাদের সংবিধানের 25 থেকে 30 ধারা পর্যন্ত এটাকে অধিকারের স্বীকৃত ছিল। সেইটা একটা ডাইরেক্ট এখানে আঘাত আসবে কয়েকটা বিষয়ে, কোরআনের সঙ্গে কন্ট্রাডিকশন আসবে, যে 4টে বিয়ের অনুমোদন আছে, খোরপোশের সিস্টেমগুলো বা বিয়ের যে সিস্টেমগুলো সেইগুলো একটা আসবে। তো আমাদের সংগঠনের সিস্টেম হচ্ছে আলোচনা হলো যে অন্যান্য সংগঠনের কথা বলে আমরা আইনি দিকগুলো আইনজীবীদের সাথে কথা বলে আমরা কোর্টে যাব, সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা যাব, আমাদের আলোচনা হলো। এবং সমস্ত রাজনৈতিক দল যারা অপোজিশন আছে তাদের কাছে আমরা অনুরোধ করছি এই বিলের বিরোধিতা করার জন্য। যদিও বিল পাস হবে তবুও মুসলমানদের আমরা বলবো যে ধৈর্য সঙ্গে সবরের সাথে কাজ নিয়ে কেউ কোথাও রাস্তায় আমরা নামবো না। আইন মেনে গণতান্ত্রিক দেশে কোর্ট আছে, কোর্টে আমরা যাব, যদি কিছু বলার থাকে আমরা কোর্টকে বলে আমরা সেইটা সিদ্ধান্ত নেব। এবং আগামী দিনে প্রত্যেকটা মসজিদ কমিটির জন্য ইমাম সাহেবদের বেতন বাড়ার সেই ব্যাপারে আমরা চিঠি দিচ্ছি, আমরা আবেদন করছি। তো আজকে লক্ষ্মীনারায়ণপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম এবং মসজিদ কমিটিকে আমাদের কমিটির পক্ষ থেকে একটা উপহার দিয়ে সম্মানিত করা হলো, যে তারা এই অঞ্চলের ভিতরে সব থেকে বেশি বেতন দেন। তারা 10,500 টাকা এখন দেন, ওটা আগামীতে বাড়ানোর জন্য আলোচনা করবেন। আর এই অঞ্চলে মিটিং হয়ে ব্লকে সমস্ত মসজিদ কমিটি যেন তাদের বেতন বৃদ্ধি করে ইমাম সাহেবদের, সে আবেদনগুলো আমরা রাখি। পাশাপাশি যে রেজিস্ট্রেশন জানান, রেজিস্ট্রেশনের নিয়মগুলো আমরা এখনও
ওরা নোটিফিকেশন 3 তারিখ থেকে করবে শুনলাম, যে সামনের মাসের 3 তারিখ থেকে? 3 তারিখে, জুলাই 3 তারিখ থেকে সমস্ত যে রেজিস্ট্রেশন অর্থাৎ ল্যান্ড এবং হচ্ছে অন্যান্য রেজিস্ট্রেশন যেগুলো আছে সোসাইটি, ট্রাস্ট বা অন্যান্য যে রেজিস্ট্রেশন, সেগুলোর জন্য ম্যারেজ সবগুলোর জন্য নতুন একটা প্রসেস আসবে। যখন নোটিফিকেশন হবে কিছু সরলীকরণ হবে। আমরা শুনে খুব খুশি হলাম যে এখন মানে ল্যান্ডের জমি রেজিস্ট্রির পরে পরে ডিডের সাথে সাথে আপনার যে রেকর্ডের যে এইগুলা কনভারসেশন বা মিউটেশনের যে সার্টিফিকেট সেটাও দিয়ে দেওয়া হবে। এটা একটা খুব ভালো প্রসেস হবে যদি হয়, সেগুলো আমরা এই করছি। ডিলেট ভোটারদের পক্ষ থেকে আপনাদের ইমাম সংগঠনের পক্ষ থেকে কিছু ব্যবস্থা করা হচ্ছে? আর যারা ডিলেটেড ভোটার, এগুলো এর একটাই সমাধান, আমরা সরকারের কাছে, সুপ্রিম কোর্টের কাছে আবারও আবেদন করছি, একটাই সমাধান, এর ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে, জেলায় জেলায় বাড়াতে হবে, আর নাহলে জাজ বিচারকদের সংখ্যা বাড়াতে হবে। কারণ অল্প করা বিচারক এতগুলো সংখ্যক দেখে শেষ করতে পারছেন না, আর সবারই হাইকোর্টে যাওয়ার সামর্থ্য নেই। ফলে এর একটাই সমাধান যে দ্রুত সম্পূর্ণ করা হয়, বিচারক সংখ্যা বাড়িয়ে এটা প্রয়োজনে জেলায় জেলায়, ব্লকে ব্লকে, মহকুমায় শুনানির ব্যবস্থা করা হোক, দ্রুত শুনানির ব্যবস্থা করা হোক। এটাই একটা সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আবেদন যে আপনারা বিধানসভায় আওয়াজটা তুলুন, কোর্টে যান, সবাই মিলে এটা করতে হবে। আপনাদের ইমাম মুয়াজ্জিন সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকার বা কোর্টকে কোনো চিঠি করা হয়েছে? আমরা অলরেডি এই ব্যাপারে মেল করেছি মুখ্য সচিবকে, চিফ সেক্রেটারি, তাকে আমরা মেল করেছি। আমরা মুখ্যমন্ত্রীর নতুন যিনি এসেছেন তাকে আমরা চিঠি করেছি, মেল করেছি, এই সমস্ত বিষয়গুলো দেখার জন্য আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে। আপনার নাম এবং আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস, এই সংগঠনের রাজ্য সম্পাদক। আজকে যে কর্মশালা অনুষ্ঠিত হলো সেটা হচ্ছে বিগত সরকার যাওয়ার পরে যে আমাদের নতুন সরকার এসছে, সেই সরকারকে আমরা অভিনন্দন জানাই এবং সরকারের যে নিয়ম নীতি, যে আইন, যে বিলগুলো পাস করা হচ্ছে, বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা, ঈদগাহা, এই সমস্ত বিষয় নিয়ে মানুষকে সচেতন করা এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রত্যেকেই যেন আমরা এই সমস্ত জিনিসগুলো সচেতন হয়ে আমরা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকার কাগজপাতিগুলো যেন আমরা ঠিক করতে পারি, ঠিক রাখতে পারি, এই সম্পর্কে আজকে আলোচনা হলো। এবং সামনের দিন আমরা প্রত্যেকটা অঞ্চলে গিয়ে সাধারণ থেকে নিয়ে, ইমাম থেকে নিয়ে, মুয়াজ্জিন থেকে নিয়ে সকল মানুষকে নিয়ে আমরা এই পারপাসে আলোচনা করে আমরা ব্লকে একটা বড় ধরনের সম্মেলন করব। সেটা হচ্ছে একমাত্রই মানুষকে এই বার্তাগুলো পৌঁছে দেওয়া, যেন আমরা আইন মেনে, দেশের সংবিধান মেনে আমরা যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা যেন চলতে পারি। কেমন মানুষ এসেছিল আপনাদের এলাকার সংগঠন? আজকে আমাদের ব্লকে আমরা প্রায় 100 জন মতো আমরা ছিলাম। কাছে অনেক মসজিদের সেক্রেটারি, সভাপতিও ছিল এবং মুয়াজ্জিনেরাও ছিলেন। ইনশাআল্লাহ আগামী দিনের চেয়ে বেশি আমরা ব্লকে একটা সম্মেলন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মাওলানা রবিউল ইসলাম, আমি এই ব্লকের অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের সেক্রেটারি সম্পাদক। আজকে ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের কর্মসূচি ছিল, সেখানে বিভিন্ন রকমের আলোচনা হয়েছে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা সংরক্ষণের জন্য যে সমস্ত কাগজপত্র ঠিক করতে হবে, যাদের ভুল আছে সেগুলো করতে হবে, যাদের রেকর্ড নাই রেকর্ড করতে হবে, যাদের দলিল ঠিক নাই দলিল ঠিক করতে হবে, মসজিদের প্ল্যান পাস, কবরস্থানের কাগজ, মাদ্রাসার প্ল্যান পাস, এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হলো। যেহেতু নতুন সরকার আমাদের এই সমস্ত বিষয়ের উপর নজর দিয়েছে এবং মাদ্রাসাগুলো ইনভেস্টিগেশন হচ্ছে, তাতে আশা করি আমরা স্বচ্ছ জায়গায় অবস্থান করছি, কারণ এখানে কোনো দুর্নীতি তো নাই। এখানে পাবলিক প্রপার্টি পাবলিক যেমন দেয় সেইভাবেই চলে, এখানে কোনো আত্মসাতের ব্যাপার থাকে না, আর কোনো জায়গা থেকে টাকাও আসে না। পাবলিকের অনুদানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান চলে, যার কারণে এখানে দুর্নীতির কোনো বিষয় নাই। এখানে কাগজপত্রের কিছুটা ঘাটতি আছে, এটা সামাজিক অবহেলা আমরা বলতে পারি। মানুষ এটাকে সেইভাবে গুরুত্ব দিয়ে দেখেনি, আজকে দেখছে। আশা করি এগুলো ঠিক হয়ে যাবে। এই বিষয়ে আলোচনা হলো এবং ঠিক করার জন্য এই সমস্ত ইমাম এবং কমিটিকে ডাকা হয়েছিল এলাকা ভিত্তিক। এই ভগবানগোলা 2 ব্লক জীবনপুর মসজিদে এই মিটিং আজকে অনুষ্ঠিত হলো।
আগামীতে কর্মসূচি গ্রহণ করা হলে প্রত্যেকটা পঞ্চায়েত লেভেলে এই মিটিং করা হবে এবং মানুষ সংঘবদ্ধভাবে এই কাজে সহযোগিতা করবে সেই আশ্বাস আমরা পেয়েছি। আর এশায়ার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। যারা ডিউটেড ভোটার তাদের পাশে ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন দাঁড়াবে এবং এলাকাভিত্তিক প্রয়োজনে তারা কমিটি গঠন করে হাইকোর্টে রিট পিটিশন করবে। এই একটা আশাব্যঞ্জক আলোচনা আমাদের মধ্যে হয়েছে। দেখা যাক আমরা এই আলোচনায় কতদূর এগোতে পারি এবং দারিদ্র সীমার নিচে বসবাসকারী যে সমস্ত মানুষ অর্থভাবে হাইকোর্টে যেতে পারছে না তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি কি না সেই ব্যাপারে আমাদের একটা সংকল্প তৈরি হয়েছে এবং আমরা এই ব্যাপারে ঐক্যবদ্ধ হবো ইনশাআল্লাহ। এটাই আমরা বলা হচ্ছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হাফিজ নুর আলম, আমার এখানেই বাড়ি, আমি এই ব্লকেরই ছেলে। আমি ইমাম মুয়াজ্জিন সংগঠনের এই ব্লকের চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। আমাদের অল বাংলা ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আজকে ব্লকের ডাক ছিল মসজিদ কমিটি এবং ইমাম সম্প্রদায় সমস্ত কমিউনিটির ইমাম মুয়াজ্জিনদেরকে আহ্বান করা হয়েছিল। অনেকে এসেছিলেন, অনেকে আসতে পারেননি, অ্যাবসেন্ট হয়ে গেছেন। যাই হোক, সকলের কাছে আমি এই ব্লকের পক্ষ থেকে দাবি করছি, যিনারা আসেননি আগামীতে আসার জন্য আহ্বান করছি। আর মসজিদ আমাদের যে কর্মসূচি ছিল মসজিদের আর কি কাগজপাতি, ঈদগাহ, গোরস্থান, খানকা, মাদ্রাসা এসব কাগজপাতি ঠিক করার জন্য বিশেষ করে কিছু কর্মসূচি আমাদের রাজ্যের যে সম্পাদক এসেছিলেন জনাব নিজামুদ্দিন বিশ্বাস সাহেব, উনি আমাদেরকে সুপরামর্শ দিলেন। ওনার পরামর্শ অনুযায়ী আমরা এগিয়ে যাব। আমরা আগামীতে যেন বিপদগ্রস্ত না হই সেই জন্য আমাদেরকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, এরকম তিনি কথা বললেন। কতজন এখানে জমায়েত হয়েছিল? 100 কাছাকাছি। আপনারা এর আগে একটা খবর দেখলাম বা শুনলাম যে সমস্ত উম্মিদ পোর্টালে রেজিস্ট্রেশন করা হয়েছিল বিভিন্ন সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান, সেগুলো কি সব রেজিস্ট্রেশন হয়ে গেছে? না, সম্পূর্ণ হয়নি, এখনও সম্পূর্ণ হয়নি। যেগুলো হয়নি সেগুলো আমরা করার জন্য চেষ্টা করছি। তাদের আবার পুনরায় নতুন করে কাগজ। হ্যাঁ। আপনার নাম? মোহাম্মদ শহীদুর রহমান। আপনি কোনো পদে আছেন ইমাম মুয়াজ্জিন আমি সংগঠনে? ইমাম মুয়াজ্জিন ভবনগুলা 2 এর ব্লক সভাপতি।